এই মৃত্যুময় সংসার সাগর পাড়ি দেওয়া কারো নিজ শক্তির পক্ষে সম্ভব নয়। এখানে ভগবান বলছেন আমি পার করব, কারণ আমি পারাপারের কাণ্ডারী, এবং সেটা অচিরাত বলেছেন, বিলম্ব নয়। অচিরাত আমি তোমাকে পার করব, কিন্তু তার জন্য চাই তুমি তোমার মনের আবেশ আমাকে দাও। একটি কি সার কথা যে আমাদের মন ভগবানে কি করে আবেশ আসবে, সেই মনের আবেশ কি করে আসবে, সেই কথায় আজ আমরা মহাপ্রভুর কৃপায়, আপনাদের অনুকম্পায় সেটি আস্বাদনের চেষ্টা পাব। সুধীজন, মনের আবেশ ভগবানে তখনই আসবে যদি ভগবানের সাথে আত্মীয়তা হয় আমাদের। দেখুন, ভগবানের থেকে আরো বড় মাধুর্যময়, আরো অনন্তময় নাম। এখন ভগবানের থেকে তার নাম বড়, কিন্তু নাম নিলে একটা মানুষের নাম ধরে আপনি ডাকলেন, কিন্তু সেই ডাকের মধ্যে অনুরাগ কখন জন্মায়, প্রীতি কখন জন্মায়? অনেকের নাম ধরে তো ডাকি, তাকে হয়তো পাওয়া যায়, কিন্তু সেই ডাকটার মধ্যে অনুরাগ থাকে, আবেদন থাকে, প্রীতি মাখানো থাকে, যদি সেই ব্যক্তি যাকে ডাকছি তার সাথে আমার আত্মার আত্মীয়তা থাকে, সেই ডাকটার মধ্যে একটা মনোনিবেশ থাকে কিনা, যিনি আমার অত্যন্ত প্রিয় ভালোবাসার মানুষ, তাকে যখন আমি ডাকি সেই ডাকের মধ্যে অনুরাগ থাকে কিনা। সাধারণ চেনা একজনকে ডাকা, যাতে আত্মার আত্মীয়তা হয়েছে, আত্মার আত্মীয়তা থাকলে তাকে ডাকার মধ্যে অনুরাগ থাকে, প্রীতি থাকে। খোকা কোথায় গেলি, তাই না? নিজের খোকা, তোকে দেখছি না, কোথায় গেলি? পাড়ার কোন বালককে কি এইভাবে ডাকে পিতা? না। ভগবানের সাথে সম্বন্ধ হলেই তার নাম ধরে ডাকতেও একটা আত্মার আবেশ আসবে, প্রীতি আসবে। আমরা নাম নেই ভগবানের, কিন্তু অনুরাগ নেই কেন? আত্মীয়তা নেই। ভালোবাসার মানুষকে ডাকতে গেলে একটা প্রীতি থাকে না সেখানে? থাকে। এই প্রীতিটা আসবে কি করে? আত্মীয়তার মাধ্যমে। আত্মীয়তাটা তখনই হয়, দেখুন, ফুলগুলোর সাথে সুতোর আত্মীয়তা হয় যখন মালা হয় গাছে। সুতোর সাথে ফুলের কোন সম্বন্ধ সকালে ছিল কি যখন গাছে ফুলগুলো ছিল আর সুতো সুন্দর জায়গায় ছিল? সুতা এবং ফুল ভিন্ন ভিন্ন জায়গায়, এদের মধ্যে সম্বন্ধ আত্মীয়তা কেন হলো? যখন ফুলগুলিকে গাঁথা হলো। এবং আমরা যেদিন ভগবানের নাম রূপ লীলার সাথে গেঁথে যেতে পারবো, তখনই সম্বন্ধ হয়ে যাবে। ভগবানের নাম রূপ লীলার সাথে যদি আমরা গেঁথে যেতে পারি, এর সাথে নিজের মনটা, অনুরাগটা যুক্ত করতে পারি, তখন সম্বন্ধ হয়ে যাবে। ফুল তখনই মালা হয় যখন সুতোর সাথে তার আত্মীয়তার সম্বন্ধ হয়। ভগবানের নাম রূপ লীলা কথার সাথে যখন আমরা একীভূত হব, তখনই ওই অনুরাগটা, আত্মীয়তা বোধটা আমাদের আসবে। এই যেমন আপনারা সেই কপিলমুনি, পাটকেল ঘাটা, কোথায় মনিরামপুর, এই দাদারা কোথায় গাড়ি রেখে আর হেঁটে হেঁটে কাদা ঠেলে আসছেন কেন? তাদের তো এখানে কিছু পাওয়ার নেই, কিন্তু ওই যে তার নাম রূপ সাধুমুখে শুনতে শুনতে একটা আত্মীয়তা, একটা আপন আত্মার বোধ জেগেছে। তাই থাক কাজ কর্ম সংসার, কাই ক্লেশ থাক, ছুটে যে যেতেই হবে। প্রিয় ডেকেছে, তার নাম রূপ ডেকেছে, ছুটে তো যেতেই হবে। এই অনুরাগ, আত্মীয়তা ভগবানের দিব্য নাম রূপ মাধুর্য লীলাকথার সাথে যুক্ত হলে আত্মীয়তা আমাদের মাঝে আসে। সুধীজন, অপূর্ব রামচরিত মানুষের একটা তত্ত্ব আপনাদের জানায়, আপনারা কৃপা করুন। দেখুন, সবাই বলে ত্রেতা যুগে, দাপর যুগে ভগবানের লীলা, সেই লীলা এখন আমাদের স্মরণ কীর্তন করে কি হবে? কিন্তু বলুন তো, আমরা যদি রাম বলি, কে এই রাম? যদি বলি আত্মাই রাম, বলি না আত্মারাম?
আত্মাই কে? এই আত্মা দ্বাপর যুগের আত্মা, ত্রেতার যুগের আত্মা, 20 বছর আগের আত্মা, এখনের আত্মা আলাদা হয় কি? তো আত্মাই যদি সর্বক্ষণে বর্তমান চিরনূতন থাকে, তো ভগবান পুরানো হয় কি? তাহলে রামকে আত্মাই রাম। আচ্ছা, আত্মা যদি রাম হয়, আমি আগে বলেছি ভগবান পাওয়ার থেকে হৃদয়ে শান্তি পাওয়াটা আরো দরকার। ভগবান পাওয়াটা বড় নাই, বড় হলো চিরস্থায়ী হৃদয়ে শান্তি পাওয়া। রাবণ ভগবানকে পেয়েছিল, কংসও পেয়েছিল, হৃদয়ে শান্তি। কোনটা বড়? শান্তি বড় না ভগবান বড়? শান্তিই বড়। ঘরে ঠাকুর রয়েছে, 3 বেলা পূজা করছে, কিন্তু মনে যদি শান্তি না থাকে। বৃন্দাবনে গেছেন, তীর্থে গেছেন, হৃদয়ে যদি শান্তি না থাকে। আসলে ভগবানের থেকে বেশি প্রয়োজন মনে। এটা আমরা না মানলেও কিন্তু চাই। ভগবান আছেন, ঘরে বিগ্রহ রূপে আছেন, কিন্তু শান্তি না থাকলে ভগবান, তীর্থ, ধাম এগুলো মনে আসতে চায় না। আর ভগবানও বলেছেন, আমাকে যে ভজন করে ওই জন্যই যে, কেমন দেখুন, আত্মারাম রাম, কিন্তু রাম বিবাহ করতে যাচ্ছে ধনুক ভঙ্গ করতে কার সাথে? রামচন্দ্র ধনুক যজ্ঞে ধনুভঙ্গ করে কাকে যাচ্ছে বিবাহেতে? কথা বলুন, কাকে যাচ্ছে? সীতাকে। অর্থাৎ আত্মারূপ রামও সীতাকে চাই। সীতা কে জানেন? সীতা মানে শান্তি, সীতা মানে ভক্তি। অর্থাৎ আত্মাও শান্তি চাই কিনা? আমাদের আত্মা কি চাই? শান্তি চায়। রামচন্দ্র ধনুক ভঙ্গ করে কাকে চাইছে? সীতা মানে শান্তি, সীতা মানে ভক্তি। আমাদের প্রত্যেকের জীবনে সীতার প্রয়োজন, ভক্তির প্রয়োজন, শান্তির প্রয়োজন। কিন্তু রামচন্দ্র গেলেই গলায় তো সীতামা মালা দেবেন, একটা শর্ত আছে। খুব মার্মিক কথা, দার্শনিক কথা। রাম ভগবান হতে পারে, সীতাকে চাইতে পারে, কিন্তু পেছনে একটা শর্ত আছে মাঝখানে। শর্তটা কি? ধনু ভঙ্গ করতে হবে, তা না হলে সীতা তার গলে মালা। আমরা শান্তি চাইছি, ভক্তি চাইছি, কিন্তু মাঝখানে আমাদেরও একটা পরীক্ষা আছে। ওই পরীক্ষায় কিন্তু আপনি যদি বিজিত না হন, তাহলে আপনি শান্তিরূপ সীতাকে, ভক্তিরূপ সীতাকে পাবেন না। এই ধনুকটা আসলে কি? এগুলি রামায়ণ, মহাকাব্য, এগুলি গল্প নয়, কাহিনী নয়, এগুলো আমাদের সব জীবন দর্শন। এভাবে বুঝতে পারলে জীবনটা অন্যরকম হয়ে যাবে, ভগবানের প্রতি আপনার অনুরাগ জন্মাবে। এই ধনুটা হলো ভগবান শঙ্করের। শঙ্করের আর এক নাম অহংকার তত্ত্ব। মানে আমাদের এই অভিমান অহংকার না, অহংকার তত্ত্ব ভগবান শঙ্কর, ওনারই রাখা ওই ধনু। ওখানে অনেক রাজারাও এসেছিলেন, বড় প্রতাপশালীরাও এসেছিলেন, কিন্তু ধনু, রাবণও এসেছিলেন, কিন্তু ধনুভঙ্গ করতে পেরেছিল? পারেনি। ভগবান রামচন্দ্র ধনুভঙ্গ করে জগৎকে জানাচ্ছেন, আমার মতো আত্মা রাম, তোমাদের আত্মা যদি শান্তি চায়, ভক্তি চায়, তবে ধনুভঙ্গ করো। এই ধনুভঙ্গটা আর কিছু নাই, নিজের অহংকার ভঙ্গ করা। যদি অহংকারকে ভেঙে দিতে পারো, 2-3 ঘট্ট করে দিতে পারো, তখনই তুমি শান্তিকে। আচ্ছা, আজ পর্যন্ত অহংকারী ব্যক্তি হৃদয়ে শান্তি পেয়েছে একটা প্রমাণ দিন। আচ্ছা, লক্ষ্য করুন তো, ওই মামনিকে মোবাইল টিপতে নিষেধ, এদিকে ধ্যান দিন। আচ্ছা, ভগবান রামচন্দ্র সীতাকে চাইছে ধনুভঙ্গ করে, মানে অহংকার যেদিন আমাদের ভঙ্গ হবে, অহংকার কাউকে শান্তিতে থাকতে দেয় না, এই কথাটা আজ লিখে নি। অহংকার কাউকে কখনো শান্তিতে থাকতে আজ পর্যন্ত দেয়নি, ভবিষ্যতে দেবেও না। কিঞ্চিত অহংকার যার মধ্যে আছে, সে শান্তি পেতেই পারে না, ভক্তিও তো দূরে তার। দৈন্য ছাড়া, দীনতা ছাড়া, নিরহংকারী ছাড়া শান্তিও পাওয়া যায় না, ভক্তিও পাওয়া যায়। দেখছেন না, আচার্যগণ, রূপ সনাতন, আমাদের ঠাকুর মশাই সবসময় বলছেন, আমি অধম, আমার কিছুই নাই, আমি কাঙাল, বলছেন কিনা? এই দেখুন, ভক্তিকে পেতে গেলে, শান্তিকে পেতে গেলে 5টা জিনিসের বাধা দূর করতে হবে। কতগুলি খুব মার্মিক কথা।
ঘুমাবেন না, সামনে কেউ অলস প্রকাশ করবেন না, ধ্যান দিয়ে শোনো। বাধা কয়টি? ভক্তিকে পাওয়ার জন্য, প্রেম ভক্তি পাওয়ার জন্য বাধা 5টি। তার প্রথম বাধাটা হলো জাতি গর্ব, মানে আমি উচ্চ কুলে জন্মেছি। এই জাতির গর্ব যদি থাকে, আমি উচ্চ কুলে জন্ম, আমি কাউকে প্রণাম করি না, সবাই আমাকেই প্রণাম করে, আমি প্রণাম পাওয়ার অধিকারী। আর ব্রত ত্রত পায়ের ধুলো নেওয়া এটা আমার কাজ না। আমি যে কুলে জন্মেছি আমি শ্রেষ্ঠ, আমার শ্রাদ্ধ 11 দিনে, আমি সামবেদীয়, আমি অমুক। এই জাতি গর্ব থাকলেই কিন্তু শান্তির পথে, ভক্তির পথে এক বাধা। তো মন দিয়ে শুনতে হবে 5টি বাধা, এবং এই বাধা প্রমাণ জগতে বহু আছে। এই জন্য শবরী মা পূর্বজন্মে মহারানী ছিলেন। কি ছিলেন? মহারানী। আর মহারানীকে আপনাদের মতো মাটিতে বসে সৎসঙ্গ করার সুযোগ পাবে যিনি মহারানী রাজ্যে? রাজা তাকে যেতে দিত না। তুমি কি সাধারণ? তুমি সবার মধ্যে গিয়ে বসবে? তো দয়া করে তাহলে বৃন্দাবন থেকে সাধু এনে বাড়িতেই আমাকে সৎসঙ্গ করার সুযোগ দাও, এইটুকু তোমার কাছে প্রার্থনা। এখন রানী তার কথা রাখতে গিয়ে বৃন্দাবন থেকে মহারাজ এনে একটা কুটির তৈরি করে 1 মাস ওখানে সাধু সেবা হরিকথার ব্যবস্থা করেছিলেন। রানীমা প্রাণ ঢালা সাধু সেবা করে আর চাতকের মতো পিপাসাক্ত হয়ে হরিকথা শুনে 1 মাস পরে যখন মহন্ত বিদায় হবে, চরণে লুটিয়ে পড়েছে, বাবা আমাকে একটু আশীর্বাদ করে যান, একটুটি বর দিয়ে যান। সাধু বললেন, রানী হয়েও তোমার এত নীল অভিমান, রানী হয়েও তোমার হরিকথা এত আসক্তি, তবে বর চাও? বলে, বর নেই, যাতে তাড়াতাড়ি আমার মৃত্যু হয়। সাধু বাবা বললেন, তুমি তো বিপরীত বর চাইছো। সবাই দীর্ঘদিন বাঁচতে চায়, তুমি উল্টো মৃত্যু বর চাইছো কেন? বলে, তোমার চাওয়াটা একটু ভুল হলো কি না? বললো, না বাবা, উনি চাইছেন এই রাজপুরীর মধ্যে রাজ মুকুট পরে রানীর উপাধি নিয়ে আমি ভজন করতে পারবো না, সাধুসঙ্গ করতে পারবো না, এই জন্ম বদলানো দরকার। বলে, আর কি চাই তোমার? খুব ধ্যান দিন। বললেন, আর যদি আপনার কৃপা হয় দিন, যেন আমার নিচ কুলে জন্ম হয়। এই যে উচ্চ কুলে এসেছি, এই গর্বে আমি সাধুসঙ্গ করতে পারি না। বলে, মা তোর চাওয়াটা সব উল্টো, সবাই উচ্চ কুল চায়, তুই নিচ কুলে চাইছিস, আর কি চাস? বলেন, আমার রূপটা কুৎসিত করে দেন, যাতে আমার রূপের গর্ব না। ইনি হলেন শবরী। যা মা, তোর প্রাপ্ত হবে। তাহলে প্রথম বাধা জাতির গর্ব। উচ্চ কুলে যদি জন্মান, কখনো জাতির গর্ব। মহাপ্রভু তো ব্রাহ্মণ কুলে এসেছিলেন, কিন্তু ধুলাই লুটাচ্ছেন গৌরতনু, অহংকার তো মহাপ্রভুর ছিল। আমরা যেন উচ্চ কুলে জন্মেছি, এই অভিমান, এটি ভক্তি বাধা। এই ধনুকটা ভাঙতে হবে। উচ্চ কুলে জন্মেছি। দ্বিতীয় বাধা হলো বিদ্যা। অনেক লেখাপড়া জানলে, অনেক ডিগ্রি থাকলে একটা অভিমান কাজ করে, আমি বিদ্যান। মহাপ্রভু বলছে, দেখো, অনেক বড় উপাধি পাওয়া, অনেক বড় বিদ্বান হওয়া অনেক সাধ্য সাধনার ব্যাপার বটে, কিন্তু যে বিদ্যা কৃষ্ণ ভক্তি না এনে দেয়, সে বিদ্যা প্রকৃত বিদ্যা নয়। যে বিদ্যা শুধু উঁচু চেয়ার, মানুষের সম্মান আর 2 টাকা রোজগার করার মাধ্যমে, সে বিদ্যা কিন্তু তোমাকে ভব সংসার পার হতে দেবে না। প্রকৃত বিদ্যা হলো কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। যদি ভক্তি না হলো, তো সেই বিদ্যায় জগতে 2 টাকা হবে, বড় চেয়ার পাবে, গোবিন্দ পাবে না, শান্তি পাবে না। বিদ্যার অহংকার ত্যাগ করো। মহাপ্রভু নিজে এত বড় পণ্ডিত, একটি টিকা রচনা করেছিলেন, দর্শনের টিকা। এক ভক্ত কষ্ট পাচ্ছে বিদায় মহাপ্রভু নিজের লেখা টিকা গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন। বিদ্যার অভিমান থাকলে এই ধনুক ভাঙতে হবে। দ্বিতীয় হলো তঞ্চকাঞ্চ। তঞ্চকাশ্চ মানে কপটতা। সরল হৃদয় ছাড়া শান্তি পাওয়া যায় না। শিশুদের দেখবেন, আপনি চড় মারলেন, 5 মিনিট পর চকলেট দিলেন, আপনার সেই চড়ের কথা ভুলে আপনার গলে উঠল। ওরা অত কঠিন ভাবে মনে রাখে না, সরল তো। সরল না হলেও আবার ভক্তি পাওয়া যায় না। আজ আমাদের ভেতরে এক, বাইরে আর এক, আমরা কপট হয়ে গেছে। ছাড়রে মন কপট চাতুরী বদনে বলো
তখন হরি বললে কাজ লাগবে। কপটতা ভেতরে বাইরে দুরকম থাকলে পাবে না। কপট আর কপট, কপট মানে ঘরের দরজা, ভেতর থেকে দরজা বন্ধ থাকলে আপনি যাবেন কি করে? তা গোবিন্দ বললেন, যার মধ্যে কপটতা আছে তার হৃদয়ে আমি ঢুকতে পারি না, এটা ভেঙে ফেলে। সবসময় কঠিন হতে চেষ্টা করবেন না, সরল হতে চেষ্টা করবেন, দেখবেন শান্তি পাবেন। এই জন্য শিশুদের সাথে খেলতে খেলতে মনটা আনন্দ পায়, কারণ জানেন ওদের কাছে তো সরল হয়ে মিশতে হয়। কঠিন হয়ে কি বাচ্চাদের সাথে খেলা যায়? সরল হলে ওদের পর্যায়ে নেমে আসলে আপনি দেখবেন শিশুদের সাথে খেলতে কথা বলতে মানুষ আনন্দ পায়, সরলতা গুণ প্রবেশ করে। চতুর্থ বাধা হলো রূপ। চতুর্থ বাধা হলো রূপের গর্ব কখনো করবেন না। যে পৃথিবীর এই অন্যতম শ্রেষ্ঠ রূপবতী বা রূপবান, শরীরে এমন এক, যাদের কিডনি ডায়ালিসিস করে, যাদের দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে থেরাপি দেয়, দেখবেন তাদের রূপ কোথায় চলে যায়। এমন একটা রোগ হলো থেরাপি দিলে চুলগুলোই মাথা থেকে পড়ে গেল না। এই যে রক্ত মাংসের ভেতরে পোকায় ভরা, পুজ হয়, রক্ত হয়, এখানে পোকাও হয়, সেই দেহে রূপের গর্ব অনন্যভাবে বাধা দিয়ে দেয় ভক্তির পথে। পঞ্চম বাধা হলো যৌবন। এই যৌবনটা যদি কাজে না লাগান, তাহলে যৌবনে সব থেকে বেশি পাপ অন্যায় আমরা করে বসি যৌবনে। আর যৌবনের তাম্ভিকতায় বলে, আরে রাগ তোর সাধু সঙ্গ, রাগ তোর হরিকতায়, এখন এইসব করার সময়। যৌবনের অভিমান বা যৌবনকে যদি যথার্থ রূপে আমার ভালো লাগে, যারা আসেন সাধু সঙ্গ, যৌবনটা প্রহ্লাদ মহারাজ বলেছিলেন বৃদ্ধকালে ভজন হয় না। এক বৃদ্ধ বৃন্দাবনে গিয়ে গুরুদেবের চরণে খুব গর্ব করে বলছে, গুরুদেব সব ছেড়ে দিয়ে ত্যাগ করে আপনার চরণে এসে পড়েছে। মনে করেছেন এ বললে গুরুদেব সন্তুষ্ট হবে। গুরুদেব বললেন, চালাক কোথাকার, ভণ্ড কোথাকার, নিজের রূপ যৌবন সামর্থ্য অর্থবিত্ত স্ত্রী পুত্র সংসারকে দিয়ে এখন তাদের বোঝা হয়ে গেছিস, তাদের গালাগালি শুনিস, এখন উচ্ছিষ্ট হয়ে আমার চরণে এসছিস। বিকেলের ঝরা ফুল কখনো পূজায় লাগে? যৌবনটা সংসারকে স্ত্রী পুত্রকে দিয়েছিস, হাসি আনন্দ সব সংসারকে দিয়ে, এখন তোকে দেখার কেউ নেই, উঠতে বসতে গালি দেয়, এখন বলছি সব ছেড়ে দিয়ে আসিস নি, সব রেখেই চলে আসছিস। যৌবনটা কাজে লাগা। যৌবনে যারা সৎ চিন্তা, সৎ ভাবনা, হরিভজন করে, এরা ভগবানকে পায়। বার্ধক্যে ভজন হয় না, সত্যিকার অর্থে বার্ধক্যে ভজন হয় না। বাধা কটি? জাতি, বিদ্যা, তঞ্চকতা, আর হলো রূপ আর যৌবন। রামচন্দ্র বলছেন, এই ধনুকগুলো যদি ভাঙতে পারো, তবে সেটা তোমার গলে মালা দেবে, তবেই তুমি বড় মালা পাবে, শান্তি তোমায় বরণ করবে, শান্তি তোমাকেই বরণ করবে। আমরা ভাঙতে পারি না, এগুলো না ভাঙলে কিন্তু আমরা পাবো না, সীতারূপ শান্তিকে পাবো না, কোনোদিনই পাবো না। এই জন্য ভাঙতে হবে। এরপরের দৃশ্য দেখুন, যেই সীতা বরণ করে নিল, চারিদিকে জয়ধ্বনি উঠল, সেই যারা অন্য রাজারা সীতাকে পাওয়ার জন্য এসেছিল, তারা বলতে লাগলো, হ্যাঁ এখানে তঞ্চকতা হয়েছে, চালাকি হয়েছে, আর এক কাজ করো, এখানে সীতাকে বন্দি করে নিয়ে চলো, রামকে বন্দি করো। মানুষের শান্তি দেখলে, মানুষের ভক্তি দেখলে কিছু মানুষ শত্রু হয়ে দাঁড়ায়, তাই না? বড়মালা পেল, শান্তি পাচ্ছে, সে শত্রু হয়ে দাঁড়ায়। রাজারা সব যখন শত্রুতা করতে, দেখুন ভগবান সামনে, সীতামা রামচন্দ্রের গলায় মালা দিল, ধনুভঙ্গ তো ওরা করতে পারেনি, কিন্তু ওদের মাথায় দুষ্ট চিন্তা এলো, সীতাকে বন্দি করে হরণ করে নিয়ে যাও, রামকে বন্দি করো। অনেকেই মানুষের শান্তি আনন্দ এগুলো দেখতে পারে না। এটা কাহিনী নয়, কাব্য নয়, আমাদের জীবন দর্শন। সাধুরও তো শত্রু থাকে ওই কারণে। ওকে কেন মানুষ এত শ্রদ্ধা করে, ওকে কেন মানুষ এত প্রণাম করে, ওর কেন এত সুনাম, এতেই শত্রু হয়ে দাঁড়ায় অন্যদের। ওই যে রামচন্দ্র স্বয়ং ভগবান তার লীলাতে শত্রুতা করতে শুরু করে দিল, কিন্তু ঘটনা একটা ঘটে গেল, ওখানে ভগবান পরশুরাম এসে উপস্থিত হলেন।
মনে পড়ে আপনাদের ওখানে ভগবান পরশুরাম, উনিও অবতার, রামচন্দ্র তো পূর্ণ অবতার, দুই ভগবান এক জায়গায়। কিন্তু আপনারা জানেন পরশুরামের ক্রোধ জগতে এত ক্রোধ তার, সেই ক্রোধ করতে করতে এসে বলছে জনক, রাগ হলে মানুষের সম্মান দিয়ে কথা বলতে ঠিক তখন মস্তিষ্ক কাজ করে না। জনক, এত লোক কেন তোমার এই সভায়? জনক এসে প্রণাম করলেন, সীতাকে ইশারা করলেন, সীতা প্রণাম করলেন। সকল যারা ষড়যন্ত্র করছিল যে সীতাকে হরণ করবে তারা বলল সর্বনাশ, পরশুরাম কোঠার নিয়ে উপস্থিত, ওরা সব কাঁপতে লাগলে, এখনই তো মুন্ডু কেটে দেবে, যে রাগ নিয়ে আসছে। ওরা কেউ বলছে পলায়ন করো, কেউ বলছে ওনার চরণে পড়ো যাতে বাঁচতে পারো। ক্রোধে